খারাপ লাগছে? আজ সেই মাধুর্যময় আজ আপনারা বসেছেন। আজ নদিয়ার নিমাই চাঁদ কলিযুগ পাবন অবতারী আজ সেই পুরব ভাবে বিভাবিত হয়েছেন। আজ আমরা এসেছি বৃন্দাবনে। সেই বৃন্দাবনটা অত সুন্দর কেন? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর বলেই বৃন্দাবনটা অত সুন্দর। কি বলেছে না, নয়নং মধুরং বদনং মধুরং চলনং মধুরং চরণং মধুরং মধুরাধিপতি মধুরং। হে গোবিন্দ, বৃন্দাবনটা অত সুন্দর কেন? না, বৃন্দাবনে তুমি সুন্দর বলেই বৃন্দাবনটা অত সুন্দর। তাই আজ আমরা এসেছি বৃন্দাবনে। সেই বৃন্দাবনের মাঝে এসেছি। আজ আমরা সেই লীলার ভাব দর্শন করব। সবাই মিলে যাব, সেই বৃন্দাবনের মাধুর্য রস আস্বাদন করব। হ্যাঁ গো, যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ চলে যায় সেই বৃন্দাবনের অবস্থাটা কেমন? ফুলে মধু ভ্রমর ততক্ষণ থাকে যতক্ষণ ফুলে মধু থাকে। কি বলেন বাবা? ফুলে মধু তখন যতক্ষণ থাকে, ভ্রমরও ততক্ষণ থাকে। আর ফুলে যদি মধু না থাকে, ভ্রমরও থাকে। তেমনি বৃন্দাবনে কৃষ্ণ ছিল, তাই বৃন্দাবনে যত সুখ ছিল। আর বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে, তাই সমস্ত সুখ আজ বৃন্দাবন ছেড়ে পালিয়ে গেছে। তাই রাধারানী আলু থালু কেশে আজ পড়ে আছে বৃন্দাবনে। আর ওদিকে শ্রীরাম সুদাম রাম সুদাম কি করছে জানা? কি করছে? ওগো শ্রীরাম সখা পটেতে একা কৃষ্ণের মূরতি ধরি। বলি শ্রীরাম সখা পটেতে একা কৃষ্ণ মূরতি ধরি। আরে শ্রীরাম সখা পটেতে একা কৃষ্ণের মূরতি ধরি। ওই না শ্রীরাম কি করেছে জানো? শ্রীরাম সখা পটেতে একা কৃষ্ণের মূরতি ধরি। ধোলাতে একটা কৃষ্ণের মূর্তি অঙ্কন করেছে। আজ সেই মাধুর্যময় মধুময় শ্রীরাম নবদ্বীপ, সেই নবদ্বীপের মাঝে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা তম্বু বিদ্যা সবাই আছে। আর ধোলাতে কৃষ্ণের একটা মূর্তি অঙ্কন করেছে। মূর্তি অঙ্কন করে তখন শ্রীরাম এসে বলছে, হ্যাঁ রে ভাই, কানাইয়ের মূর্তিটা তো এঁকেছিস বটে, কিন্তু ওর চরণ আঁকিস না কেন? ওরে যদি চরণ এঁকে দিস, ও কি করবে জানিস? কি করবে? ও তো সচল হয়ে চলে যাবে। সচল হয়ে চলে যাবে। সচল হয়ে চলে যাবে। সচল হয়ে চলে যাবে। ও তো অচল থাকবে না গো। অচল হয়ে থাকবে না, আর সচল হয়ে চলে যাবে। কে বলছে? শ্রীরাম সুবলে কে বলছে? শ্রীরাম সুবলের কথোপকথন হচ্ছে। আর ওদিকে রাধারানী সে তো আলু থালু বেশে আলু থালু কেসে পড়ে আছে। হ্যাঁ গো, তার অবস্থাটা কেমন জানো? কেমন অবস্থা? তার আলু থালু ভেসে পড়ে আছে। তার নয়নের জল দিয়ে বক্ষ ভেসে যাচ্ছে। রাধারানী কেঁদে কেঁদে ললিতাকে বলছে, ললিতা ললিতা দেখ দেখ, আমার বধূ তো আমার ছেড়ে চলে গেল। চলে গেল। এই দেখ, আমার বধূ আমাকে যেমন সাজিয়েছিল তেমনই সাজ আছে,
কিন্তু একটা সাজ আমি ধরে রাখতে পারিনি। কি পারিসনি রায়? আমি আমার নয়নের কাজল ধরে রাখতে পারিনি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে আমার নয়নের কাজল কখন ধুয়ে গেছে আমার খেয়াল নেই। তাই রাধা রানী কেঁদে কেঁদে বলছে, শোন ওরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। উনি কালে বলে কালা গেল মধুপুরে, আজ কালে কত বাকি। আর কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। আর কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। আর নারীর যৌবন জোয়ারের বাড়ি, কত বা সহিতে পারি। আর নারীর যৌবন জোয়ারের বাড়ি, কত বা সহিতে পারি। দাঁড়া দাঁড়া, পদাবলী বৈষ্ণব পদাবলীর পদ ভালো করে বুঝবে। কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। নারীর যৌবন জোয়ারের বাড়ি, কত বা সহিতে পারি। কাল বলে কালা, কাল বলে কালা মানে কাল আসবো বলে চলে গেল। কাল বলে কালা গেল মধুপুরে, মধুপুরে মানে কি মথুরায়, সেকালের আর কত বাকি। আর কি বলছে না, নারীরও যৌবন জোয়ারেরও বাড়ি। নারীর যৌবন হচ্ছে জোয়ার ভাটার মতো, আজ আসে কাল যায়। তাই নারীরও যৌবন জোয়ারেরও বাড়ি, কতবা সহিতে পারি। কই বধূ তো আমার এলো না, তাই ললিতা রে তোরাই আমার তো মরম সখী, প্রিয় সখী, তোদের কাছে আমি জানাই দিই, তোরা আই আমার কাছে বস। ওরে এ জগতে যারা কৃষ্ণকে যারা ভালোবেসেছে, তাদেরই ভগবানই এমন করে কাঁদিয়েছে। পাশে পদকর্তা বিদ্যাপতি বলে উঠল, হে গোবিন্দ, তোমাকে যে যাই বলু আমি তোমাকে নিষ্ঠুর বলবো। বিদ্যাপতির কথা শুনে গোবিন্দ ঘোষ বলছে, বিদ্যাপতি তুমি ভুল করছো। কেন না, ভগবান কাকে কাঁদাই জানো? কাকে কাঁদায়? ভগবান যাকে বেশি ভালোবাসে তাকেই কাঁদায়। সত্য যুগে মা অদিতি কত করে কেঁদেছিল, ত্রেতা যুগে মা কৌশল্যা কত করে কেঁদেছিল, তারপরে যুগে মা যশোদা কত করে কাঁদলো, আর কলি যুগের মাটিতে মা শচী ঠাকুরানী কত করে কাঁদলো। কেন কাঁদলো জানো? তার কারণ সে তো ভগবানের সঙ্গে সম্পর্ক করে। ভগবান বলেছে যে আমার করে আস, তারই করি সর্বনাশ। যে না ছাড়ে আমার আশার আশ, তথাপি হয়ে থাকি তার দাসের অনুদাস। তাই ললিতা তোরা চিন্তা করিস না, আমি যদি মরে যাই তোরা কি করবি জানিস? হ্যাঁ গো, রাধারানী যদি মরে যায় তাহলে তোরা কি করবি? কি করব? তবে শোন,
ওরে না পোড়াইও রাধায় অঙ্গ, আরে না ভাসাইও জলে, আর না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তো লিয়া রেখো তামালের ডালে, মরিলে তোলিয়া রেখো তামালের ডালে, আর মরিলে তুলিয়া রেখো তামালের ডালে, রাধারানী কি বলছে শুনে যান। ওরে শোন ললিতা শোন, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো তামালের ডালে। বলে কেন রাই কেন? তামাল ডালে রাখবো কেন বলে যা। বলে কেন জানিস? তবে শোন, ওরে তামাল কালো আর গোবিন্দ কালো, আরে তামাল কালো আর গোবিন্দ কালো, আমি তাইতে তামালে বাসি ভালো, তামাল কালো আর গোবিন্দ কালো, তামাল গাছের গায়ের রং হলো কালো, আর আমার গোবিন্দের গায়ের রং কালো। তাই আমি যদি মরে যাই তাহলে তোরা তামাল গাছের ডালে রাখবি। শোন শোন, আমি যদি মরে যাই তোরা কি করবি জানিস? কি করবি? আমার সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দি। কি নাম লিখবো? ললাটে লিখিও নাম শ্রীরাধা রমন। হ্যাঁ গো, তোর নাম ললাটে শ্রীরাধা রমন কেন লিখবো বলে যা। বলে শোন, এ যুগে তো আমার শ্রীরাধার রমন হওয়া হলো না। বড় জনম বলে যদি কোনো জনম থাকে, তোরা যদি আমার শ্রীরাধা রমন নাম লিখে দিস, ওই নাম নিয়ে আমি মরব, ওই নাম নিয়ে আমি আবার জন্মাবো। বিধাতা পুরুষ এসে যদি আমার কপালে লিখন লিখতে আসে, তার হাতে থেকে কলম খসে পড়বে, আর শ্রীরাধার রমন নামটা কাটতে পারবে না। তাই আমার কপালে তোরা শ্রীরাধা রমন নাম লিখে দিস। আজ আপনারা বসেছেন কীর্তনের মাধুর্য রস আস্বাদন করবেন বলে। যে কথাগুলো বলছি সেগুলো হলো বৈষ্ণব পদাবলী পদ। এ যেমন তেমন পদ নয়। এই পদের ব্যাখ্যা বুঝতে গেলে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তারাই একমাত্র বুঝতে পারে। আজ আপনারা এসেছেন, আজ মহাপ্রভু এসেছেন, আজ আমরা এসেছি। আমরা যে কথাগুলো বলবার জন্য এসেছি, সে কথাগুলো শুনলে অনেকে মনে কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের শোনার ভিতরে কিছু পাঞ্চিং করে দেওয়ার মতো। আজ যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আপনারা কীর্তন শুনছেন।
এটা হচ্ছে সুপথ, এটা হচ্ছে কোনো কুপথ নয়। শাস্ত্রে আছে কীর্তনের মাধুর্য, কীর্তন হচ্ছে সৎ সঙ্গ, এটা অসৎ সঙ্গ নয়। আর সৎ সঙ্গ করতে করতে একদিন আপনারা স্বর্গে যাবেন। ওই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, এটা হলো সৎ সঙ্গ। আজ আপনারা সৎ সঙ্গ করতে এসেছেন, এটা অসৎ সঙ্গ নয়। আজ আপনারা এসেছেন সৎ সঙ্গ করতে, আজ আমরা এসেছি সৎ সঙ্গ করতে। যুগ যুগ ধরে আপনারা এই কীর্তনের মাধুর্যটাকে ধরে রেখেছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। মানুষ যুগ যুগ ধরে ইতিহাস পড়বে, ধর্ম কি করে রক্ষা পেল এটা জানার চেষ্টা করবে। কীর্তনের মাধুর্য আপনারা দিয়েছেন। এইবার আপনারা প্রশ্ন করবেন, পীযূষ বাবু আপনি যে বললেন এটা সৎ সঙ্গ, এটা অসৎ সঙ্গ নয়, কীর্তন শুনলে ভালো মানুষের মতো মানুষ হওয়া যায়, তা হাজার হাজার কীর্তনিয়া, লাখো লাখো হরিবাসর, সবার মুখ থেকে তো কীর্তন শুনলাম, তাহলে কতজন মানুষের মতো মানুষ হতে পেরেছে একটু বলে যান। কি বলেন? মানুষের মতো কতজন মানুষ হয়েছে? মানুষের মতো দেখতে হলে তাদের মানুষ বলে না, মানুষ সেদিন হবে যেদিন তাদের জাগবে জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলাফেরা যেন গণ্ড মূর্খের মতো। আদরে বাদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। কুকুর কিনে পুষলে তাদের মানুষ বলে না, মানুষ সেদিন হবে যেদিন তাদের জাগবে জ্ঞানের চেতনা। তাই পদকর্তা বলে, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ। আজ থেকে কিছুদিন আগে আমি উত্তর 24 পরগনায় কীর্তন করছিলাম, হঠাৎ একজন ভদ্রলোক বলে উঠল, পীযূষ বাবু আপনি যে বললেন এটা সৎসঙ্গ, এই সঙ্গ করলে নাকি ভালো মানুষ হওয়া যায়, তা আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আপনি বলে যান সবাই যদি মানুষের মতো মানুষ হলো, তাহলে পৃথিবীতে এত ধর্ষণের হার কেন বেড়ে গেল? কি বলেন? কীর্তন শুনলে যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে পৃথিবীতে এত ধর্ষণের হার কেন বেড়ে গেল? পৃথিবীতে যদি মানুষ কীর্তন শুনলে ভালো মানুষ হয়, তাহলে আজ কলকাতার বুকে বড় বড় বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা কেন কাঁদছে? মানুষের মতো যদি মানুষ হয়, তাহলে আজ টাকার লোভে, জায়গার লোভে ছেলে মাকে কেন খুন করছে, বাবাকে কেন খুন করছে? বলছে ভাই, আমি তখন হাত জোড় করে বললাম, বাবা আপনি যে বললেন যে এত কেন ধর্ষণের হার কেন বেড়ে যাচ্ছে, তা বাবা গো আপনি বলুন তো, ওই ধর্ষণ রূপী ছেলেগুলোকে জন্ম দিয়েছে কারা? কারা দিয়েছে? আমাদের মতো আপনাদের মতন বাবা মাই জন্ম দিয়েছে। কি বলেন? সত্যি কথা তো। সন্তান নেওয়ার আগে ভালোবাসন করেছিলেন, স্নান করেছিলেন, তবেই তো আপনার ঘরে রবীন্দ্রনাথ হবে, কাজী নজরুল হবে, আপনার ঘরেই তবেই তো স্বামী বিবেকানন্দ হবে। সন্তান নেওয়ার আগে, আগেকার দিনের একটা নিয়ম ছিল, সন্তান পেটে আসলে থালায় করে জল নিয়ে পূর্ণিমার চাঁদকে দেখে সেই জলটা পান করতে হতো। কেন হতো না? চাঁদের কোনা আসবে আমার ঘরে। এইবার মনে করুন আপনি সারা রাত সিরিয়াল দেখেছেন, আসতে পারেন সিরিয়াল দেখেছেন, এক একটা নায়ক নায়িকার 4-5টা বিয়ে, তা আপনার ছেলে 4-5টা মেয়ে চড়াবে না কার? স্বামী বিবেকানন্দ এসে চড়াবে? তাহলে দোষ কার? দোষ হচ্ছে বাবা মা।
বাবা মা যদি ভালো হয় তবেই সন্তান ভালো হবে, আর বাবা মা যদি বিগড়ে যায় সন্তানও বিগড়ে যাবে। কি বলেন? মায়ের আঁচল হলো জাদুকানি আঁচল। এই আঁচলটাই পারে সন্তানকে সাধু বানাতে, আর এই আঁচলটাই পরে সন্তানকে চোর বানাতে। মানে ধ্রুবের জননী নাম তার সুনীতি, পুত্রকে শিখিয়েছিল মাতা বৈরাগ্য নীতি। 5 বছরের ছেলেকে মা বলেছিল তুই উপাসনায় চলে যা, ভগবান সব দিতে পারে। 5 বছরের ছেলেকে যে মা এই শিক্ষা দেয় ও মা নয়, ও দেবী। অনেকে বলে কি ভগবান ভগবান করলাম, ভগবান কোথায়? ভগবানকে তো পেলাম না। আরে ডাকার মতো ডাকলে তবেই তো পাওয়া যায়। পাইনি? বাসুদত্তের মাটির গৌর কথা বলেছিল, রেমুনার ক্ষীর চোরা গোপীনা মাধবেন্দ্র পুরীর জন্যে 12খানা মালসা থেকে 2খানা মালসা চুরি করেছিল। অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের দিনে পায়ে হেঁটে পিণ্ডদান করেছিল। কি করে হয়? মাটির গৌর, মাটির গোপাল, মাটির কৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দেয় কি করে? দেয় গো দেয়। ভক্ত যদি মন দিয়ে ডাকে, ভক্তি দিয়ে ডাকে, ভগবান না এসে কি থাকতে পারে? আজ আপনারা এসেছেন, আমরা এসেছি, আজ মহাপ্রভু এসেছে। সারাটা জনম আপনারা কীর্তন শুনলেন, আমাদের মতন তাবড়ো তাবড়ো কীর্তনিয়াদের ডেকে এনেছেন আপনারা। আজ এক একটা কীর্তনিয়ার 30, 40, 50, 60, 70, 1 লক্ষ টাকা করে এক একটা কীর্তনিয়ার মাইনে। এখানে যারা বসে আছে বলুন তো, 4 ঘন্টায় আপনারা 5000 টাকা রোজগার করতে পারবেন কিনা? কিন্তু আমরা পারি। এখানে যত বড়গুলো মানুষ বসে আছে, এক একটা কীর্তনিয়ার মাইনে আজ এক একটা মন্ত্রী মিনিস্টারের থেকেও বেশি। আজ 1 লক্ষ টাকা দিয়ে যে কীর্তনিয়াকে নিয়ে আসলেন, 60-70 হাজার টাকা দিয়ে যে কীর্তনিয়াকে আনলেন, বলুন সে কি দিয়ে গেল আপনাদেরকে? এমন কি দিয়েছে আপনাদের বলুন? তারা কি সোনা দিয়ে গেল? জহরত দিয়ে গেল? এরাই আসরে দাঁড়িয়ে বলে পাপের ভয় পুণ্যের ভয়। আরে বাবা, তুমি যে এত টাকা নিয়ে কীর্তন গাইলে, তাহলে তোমার পাপ কোথায় রাখবে? মহাপ্রভু বলেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, সেথাই তুমি যেও না। ব্যবসা করেন, কিন্তু হরি নামের মতো বড় ব্যবসা পৃথিবীতে আর কেউ করছে না। আপনারা সারাটা জনম বোকা হয়ে বসে থাকবেন, আর আপনাদের মাথায় কাঁঠাল রেখে আমরা কবার করে খেয়ে যাব, আপনারা কোনোদিন ধরতেও পারবেন না। কিসের জন্যে? আজ এক একটা কীর্তনিয়া বলছে ছাটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, গোবর দিয়ে বাড়ি লেপতে হবে। আপনারা দিমাগ দিয়ে বিচার করেছেন, যে কীর্তনিয়া এই জ্ঞানটা দিচ্ছে, যে আচরণটা করছে, সে নিজের আচরণটা ঠিক রেখেছে কিনা? ছড়া ফেললে যদি লক্ষ্মী আসতো, গোবর দিয়ে লেপলে যদি লক্ষ্মী আসতো, তাহলে ভাই যে কীর্তনিয়া জ্ঞান দিল তার ঘরটা আগে মাটির থাকতো। তার ঘরটা কিন্তু শ্বেত পাথরের বাড়ি। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়। নিজে আচরণ করো, তবেই তো জীবকে তুমি শেখাবে। এই যে কমিটির দাদা ভাইরা বাবারা আজ এসেছেন, এত টাকা দিয়ে কীর্তনিয়াগুলোকে এনেছে, কীর্তনিয়াগুলো টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এদের যে 3 মাস 4 মাস 5 মাস ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছে, পায়ে ফুসকা পড়ে গিয়েছে, তার কষ্ট কেউ বুঝবে না।
তারা কোনোদিন অনুভবও করতে পারবে না। যার 1000 টাকা চাঁদা দেওয়ার ক্ষমতা ছিল সে দিতে পারেনি, আর যার সন্তানের দুধ কেনার পয়সা নেই তার গায়ের উপরে চাপানো হয়েছে 2000 টাকা চাঁদা। তুমি যদি না চাঁদা দিতে পারো, কাল থেকে তোমার মন্দিরে ওঠা বন্ধ। এটা কোন ধর্ম? এমন ধর্ম তো মানুষ শেখায়নি। এই সেই ধর্ম। একটা 60,000 কীর্তনিয়া আনতে গিয়ে একটা গরিব মানুষের গায়ের উপরে 2000 টাকা চাঁদা চাপিয়ে দিলাম। এটা তো ধর্ম হতে পারে না গো। এ কি ধর্ম হয়? এ ধর্ম নয়, এটা অধর্ম। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, দক্ষিণেশ্বর যাবেন, তারাপীঠ যাবেন, এক একটা ইনকামের আকড়া তৈরি হয়েছে। আজ থেকে 7-8 বছর আগে যেটা ছিল না, আজ নতুন করে একটা উঠেছে। যে মন্দিরেই যাবেন হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা দাও। ভাই বৃন্দাবনে যাবেন, ভগবান বাঁশি বাজিয়েছে, বাঁশির সুরে পাথর গলে গিয়েছে, পাথরের উপরে ভগবানের পদচিহ্ন। সেই পদচিহ্নে প্রণাম করতে গেলে হাত পেতে দাঁড়িয়ে আছে, দাও টাকা দাও। এটা কোন ধর্ম? আমার ভগবানের চরণের চিহ্নে আমি প্রণাম করব। ভাই তোমাকে কেন টাকা দেবো? তুমি তোমার জন্য টাকা চাও, আমি নিশ্চয়ই দেব, কিন্তু আমার ভগবানকে নিয়ে তুমি ব্যবসার খাতায় নাম লেখাবে, আমি কি তোমাকে ছেড়ে দেব? দক্ষিণেশ্বরে গিয়েছেন আপনারা, তারাপীঠে গিয়েছেন, কালীঘাটে গিয়েছেন, বলুন তো সবাই তো মায়ের জন্য শাড়ি নিয়ে যায়, কটা শাড়ি মায়ের গায়ে ওঠে? মন্দিরের পিছন থেকে ব্ল্যাকে বিক্রি হয়ে আবার সেটা দোকানে চলে আসে। যে জিনিসটা একবার প্রসাদী হয়ে যায় সেই জিনিসটা আর আমরা কোনোদিনই ব্যবহার করতে দিই না কাউকে। তাহলে এটা কোন ধর্ম? এটা কোন লাঞ্ছনা? এটা কোন বঞ্চনা? এটা কোন ধর্ম? যে ধর্ম নিয়ে আজ আমরা এত তোলপাড় করেছে জগৎ। লিখেছে রাধাকৃষ্ণের নামে একটা চাল দোকান করেছে, চাল দোকান করেছে রাধাকৃষ্ণের নামে, আর চালে কাঁকড় মেশাচ্ছে। এটা কোন ধর্ম? লিখেছে মা কালী চিকেন সেন্টার। হ্যাঁ গো, মা কালীর নামেও মুরগি দোকান খুলে বসে আছে। এটা কিন্তু আর অন্য কোনো ধর্মে হয় না, যেটা সনাতনীদের মধ্যে হয়। এখনো বলি জীব জাগো বলি, গোড়া চাঁদ বলে, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও গো জীব মায়া পিশাচির কোলে, মায়া পিশাচি